আমরা প্রতিনিয়ত প্রার্থনা করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দান করো। যে প্রার্থনাটি আমরা এত বেশিবার করছি তা নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদেরকে জানতে হবে সিরাতাল মুস্তাকিম আসলে কি। কেননা যার সিরাতাল মুস্তাকিম অর্জিত হয়েছে তিনিই মুক্তি লাভ করেছেন। আরবি সিরাত শব্দের বাংলা অর্থ হল পথ, পদ্ধতি, নিয়ম ইত্যাদি। আর মুস্তাকিম শব্দটির উৎপত্তি হয়েছে ইস্তেকাম শব্দ হতে, যার অর্থ অটুট বা অবিচল। সুতরাং সিরাতাল মুস্তাকিম এটার অর্থ হবে অটুট বা অবিচল পথ। সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ, হে প্রভু, তুমি আমাকে অটুট বা অবিচল বা স্থির হয়ে জীবন পরিচালনার সুযোগ দাও বা তৌফিক দাও। অটুট বা অবিচল বা স্থির হয়ে জীবন পরিচালনার অর্থ কী, বা অটুট অবিচল স্থির হয়ে জীবন পরিচালনা করার উপকারটাই বা কী? অধিকাংশ মানুষের জীবন স্থির নয়, বরং অস্থির। অস্থিরতা মানেই অশান্তি, আর স্থিরতা মানেই শান্তি। মানুষের জীবন কেন স্থির নয়? মানুষের এই অস্থিরতা বা এই বিচলতার কারণ মানুষ নিজেই। মানুষের চেতনা বা আত্মা একটি স্থির বা শান্ত পুকুরের মতো। স্থির বা শান্ত পুকুরে যদি একটি ডিল ছোড়া হয়, সঙ্গে সঙ্গে পুকুর অস্থির বা অশান্ত হয়ে যায়, অর্থাৎ পুকুরের পানি কাঁপতে থাকে। তোমার অন্তরাত্মা বা মনও একটি পুকুর। সেই পুকুরে তুমি প্রতিনিয়ত অহংকারের ঢিল ছড়ছ, হিংসার ঢিল ছড়ছ, ঘৃণার ঢিল ছড়ছ, লোভের ঢিল ছড়ছ, যৌন বাসনা বা কামের ঢিল ছড়ছ। ফলে তোমার মন পুকুর এক মুহূর্তের জন্য স্থির নয়, বরং অস্থির। অটুট নয়, বরং বারবার ভেঙে যায়। অবিচল নয়, বরং বারবার বিচলিত হয়ে ওঠে। যার মন যত অস্থির, যত বিচলিত, সে তত অশান্তি ভোগ করে। সুন্দর নারী বা পুরুষ দেখলে মন বিচলিত হয়ে ওঠে বা অস্থির হয়ে ওঠে তাকে পাওয়ার জন্য। চমৎকার বাড়ি বা গাড়ি দেখলে মন অস্থির হয়ে ওঠে এমন বাড়ি বা গাড়ির মালিক হতে। বেহেশতের কথা শুনতেই মন অস্থির হয়ে ওঠে হুর পেতে। ক্ষমতাবান কাউকে দেখলেই মন অস্থির হয়ে ওঠে তার মতো ক্ষমতাবান হতে। পৃথিবীতে যত অশান্তি, তার সমস্ত কিছুর মূলে মানুষের মনের এই অস্থিরতা। তাই আল্লাহ শেখাচ্ছেন, হে বান্দা, তুমি আমার কাছে স্থিরতা বা স্থির মন বা অবিচল মনের অধিকারী হওয়ার প্রার্থনা করো। একবার এক সুফি ধ্যান করছিলেন এক নদীর তীরে বসে। তখনও ভোরের আলো ভালো করে ফোটেনি। সুফি লক্ষ্য করলেন নিকটেই একটা হীরার টুকরা পড়ে আছে। তিনি দেখার পর আবারও চোখ বন্ধ করে নিলেন এবং তার ধ্যান চালিয়ে গেলেন। কেননা যারা হীরার চেয়েও দামি কিছু পেয়ে যায়, তাদের কাছে হীরা এক টুকরা পাথরের মতোই মূল্যবান। কতক্ষণ পর দুজন জেলে এলো। তারা ছিল বন্ধু। তারা প্রতিদিনই মাছ ধরতে আসতো এবং গল্প করতে করতে তারা মাছ ধরত। কিন্তু যখনই তারা হীরার টুকরাটি দেখতে পেল, তখনই ঝগড়া শুরু করে দিল। এ বলল, এটা আমি আগে দেখেছি, কাজে এটার মালিক আমি। সে বলল, না, আমি আগে দেখেছি, তাই এটার মালিক আমি। এভাবে তারা দুজন কথা কাটাকাটি করল, তারপর হাতাহাতি হলো, তারপর মারামারি ও শেষে একে অপরের প্রাণ নিয়ে তবেই তারা ক্ষান্ত হলো। কাছেই ধ্যানমগ্ন সুফি পুরো ঘটনাটি দেখলেন। হীরার জায়গায় হীরা পড়ে আছে,
কিন্তু তাকে লাভ করার অস্থিরতায় দুটো তাজা প্রাণ শেষ হয়ে গেল। এভাবে কত রাজা বাদশাহ তাদের অমূল্য জীবনকে তারা ধ্বংস করেছে ভূখণ্ডের উপরে তাদের মালিকানা বা রাজত্ব প্রতিষ্ঠা করতে। সেসব ভূখণ্ড এখনও আগের মতোই আছে, কিন্তু তার মালিকানার জন্য কত হাজার প্রাণ বিনষ্ট হয়ে গেছে। এক হাত জমির জন্য ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণ চলে যায়। 1 টাকার জন্য একজনের হাতে আরেকজনের প্রাণ চলে যায়। যখন পানি স্থির থাকে তখন তার মাঝে তোমার চেহারা নিখুঁতভাবে ফুটে ওঠে, কিন্তু যদি পানিতে কিছু ফেলা হয় বা ঢিল ছুঁড়া হয় তাহলে পানি আর ইস্তেকাম বা মুস্তাকিম বা স্থির থাকে না, বরং কাঁপতে থাকে। এমন কম্পমান পানিতে যদি চেহারা দেখতে চাও তখন দেখতে পাবে যেন শত শত তুমি। অর্থাৎ কাঁপতে থাকা পানিতে তোমার এক চেহারার পরিবর্তে তোমার অনেকগুলো চেহারা তুমি দেখতে পাবে। তোমার অন্তরাত্মা হলো আল্লাহকে দেখার আয়না, কিন্তু তোমার অন্তরাত্মা তো স্থির নয়, বরং লোভ, অহংকার, ঘৃণা, ভয়, কাম, মায়া ইত্যাদির ঢিল প্রতিনিয়ত তোমার অন্তরাত্মায় পড়ছে। ফলে তোমার মন সর্বদা কম্পমান বা অস্থির। এমন কম্পমান আত্মায় কিভাবে এক আল্লাহর ছবি তুমি দেখতে পাবে? এমন কম্পমান মন নিয়ে তুমি যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহকে দেখতে পাও না। কিন্তু মন যদি অবিচল বা স্থির হয়ে যায় তখন তুমি যেদিকেই তাকাবে শুধু আল্লাহর চেহারাই দেখতে পাবে। মনকে স্থির বা অবিচল করা যথেষ্ট কঠিন, তবে ইনশাল্লাহ কেউ যদি নিয়মিত ধ্যান সাধনা করে তাহলে সে ধীরে ধীরে সিরাতুল মুস্তাকিম বা অবিচল পথ বা স্থির পথ পেয়ে যাবে। তখন কোনো লোভই তাকে অস্থির করতে পারবে না, কোনো ভয়ই তাকে অস্থির করতে পারবে না, কোনো বাসনাই তাকে আর বিচলিত করতে পারবে না, কোনো কিছুই আর তাকে অস্থির করতে পারবে না। মঞ্জুর হুসাইন নামে আমার একজন মুরিদ আছেন যিনি ঢাকা নিবাসী। তিনি একদিন ফোন করে বলছেন, গুরুজি, আপনার দেয়া সাধনাগুলো করে এখন অনুভব করছি আমি যেন রিঅ্যাকশনলেস হয়ে গেছি। অর্থাৎ এখন আর কোনো দুঃখই আমায় দুঃখ দিতে পারে না, কোনো সুখই আমাকে উল্লসিত করে না, কোনো ভয়ই আমাকে বিচলিত করতে পারে না, কোনো রাগই আমাকে আর রাগাতে পারে না। অর্থাৎ আমার চারপাশের ঘটে যাওয়া কোনো ঘটনাই আমাকে আর ঠলাতে পারে না বা অস্থির করতে পারে না। অর্থাৎ এখন আমি আমার বহির্জগৎ, আমার মনোজগৎ এবং আমার দেহজগতে ভালো মন্দ যা কিছুই ঘটছে তার সব কিছুই জাস্ট একজন দ্রষ্টা হয়ে দেখে যাচ্ছি মাত্র। আমি দেখছি শরীরের কষ্ট হচ্ছে, তো শরীরের হচ্ছে, আমার না। মনের মাঝে সুখ কিংবা দুঃখের অনুভূতি তৈরি হচ্ছে, এগুলো জাস্ট মনের হচ্ছে, কিন্তু আমার নয়। তিনি আমাকে তার যে অনুভূতির কথা ফোন করে বলেছিলেন এটাই হলো সিরাতুল মুস্তাকিম বা অটলতার পথ বা অবিচল পথ বা স্থির পথ। অর্থাৎ আত্মার বা চিত্তের এমন অবস্থা যেখানে কোনো কিছুতেই চিত্ত আর অস্থির হয় না, বিচলিত হয় না। আল্লাহ আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিম দান করুন।